আজকে আমরা ভোটার আইডি কার্ডের নিবন্ধন ফর্মের ফর্ম নাম্বার দিয়ে একটি এনআইডি কার্ড ডাউনলোড করব। হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনিও এমন একটি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথমে আমরা একটি ব্রাউজারে যাব এবং এখানে লিখব এনআইডি। লেখার পর আমাদের যে এনআইডি সার্ভিস এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, কারণ সার্ভারগুলো একটু স্লো কাজ করে। আমাদের যদি ওয়াইফাই খুব স্লো হয় সেক্ষেত্রে আমরা মোবাইল ডাটা ইউজ করব, তাহলে খুব সহজে আমরা এই সার্ভারে অ্যাক্সেস পাব। আমরা একটু অপেক্ষা করব। আমাদের মাঝে যদি এরকম একটি ইন্টারফেস আসে তাহলে সবার উপরে আমরা দিব জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর, তারপরে দেব জন্ম তারিখ এবং নিচে একটি ক্যাপচা দিব। এখানে আমাদের একটি ক্যাপচা আসবে। আমরা যদি এখন এটি পূরণ করি, সবার উপরে দিব আমাদের ফর্ম নম্বর, যে সংখ্যাটি আছে আমরা সর্বপ্রথম এনআইডি লিখব, তারপরে জন্ম তারিখ দিব। এনআইডি লেখার পর সম্পূর্ণ ওয়ার্ডগুলো দিব এবং নিচে যে ক্যাপচাটি আছে, ক্যাপচা যদি প্রথমবার শো না করে সেক্ষেত্রে আমরা এটাকে আবার রিলোড দিয়ে ক্যাপচাটি এখানে লিখে দিব। ক্যাপচাটা দেওয়ার পর আমরা নিচে আসব। নিচে আসার পর যে সাবমিট বাটন এখানে আছে, আমরা এই সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সম্পূর্ণ এখানে নিজ নিজ দিয়ে বসাই দেব এবং স্থায়ী ঠিকানাটাও সুন্দরভাবে বসাই দেব। অনেক ক্ষেত্রে আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা এক হয়, আবার অনেক ক্ষেত্রে আলাদা হয়। একটু অপেক্ষা করব। তারপরে আমাদের যখন আমরা আবেদনটি করি তখন একটি ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারে একটি কোড আসবে। এখান থেকে আমরা বার্তা পাঠানে ক্লিক করতে পারি অথবা মোবাইল নম্বরটি পরিবর্তন করতে পারবো। আমরা এখানে বার্তা পাঠাবো। এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। আমাদের ফোনে SMS চলে আসবে। এখানে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে বহাল করতে হবে। দেন ভেরিফিকেশন কোডটি লিখে দেওয়ার পর আমরা এখানে বহালে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে এবং এখানে একটি কিউআর কোড আসবে। কিউআর কোডটা আমরা আমাদের যেই অ্যান্ড্রয়েড ফোন আছে সেখান থেকে প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিব এবং যেই সফটওয়্যারটা আসবে বা যে অ্যাপটা আসবে সেটি আমরা ইনস্টল দিব। ইনস্টল দেওয়ার পর আমরা এই কিউআর কোডটি স্ক্যান করব। স্ক্যান করার পর সেখানে আমাদের ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হওয়ার পর আমাদের যে ব্যক্তির এনআইডি তার ফেসটি দিব। ফেসটি লেফট রাইট এভাবে দিয়ে ওইখানে ক্লিয়ার হলে আমাদের অটোমেটিক পেজটি রিলোড নেবে। রিলোড নেওয়ার পর আমাদের এরকম একটি অপশন আসবে। এখানে আমরা পাসওয়ার্ড সেট করতে পারি অথবা এড়িয়ে যান এটিও ক্লিক করতে পারি। আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। আমরা এখানে পাসওয়ার্ড সেটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটি ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড। প্রথমে আমরা এখানে একটি ইউজার নেম দিব, দেন এখানে একটি হার্ড পাসওয়ার্ড দিব। সেক্ষেত্রে পাসওয়ার্ডটি লেটার, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ওয়ার্ড দিয়ে নাম্বার দিয়ে থাকবে। দেওয়ার পর আমরা এখানে আপডেটে ক্লিক করব। আগে আমরা পাসওয়ার্ডটি লিখে নিই। আমাদের ইউজার নেম যেটি দিব সেটিও আমরা নাম্বার এবং ওয়ার্ডে মিক্স করে দিতে পারি। আর এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের সংরক্ষণ করে রাখতে হবে, কারণ পরবর্তীতে এটা দিয়ে আমরা লগ ইন করবো এবং লগ আউট করতে পারবো।
দেন আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে আপডেটে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব। একটু ওয়েট করলে আমাদের প্রোফাইলটি এখানে সম্পূর্ণভাবে শো করবে। আমাদের প্রোফাইলটি চলে এসেছে। এখানে আমাদের এই যে ডাউনলোড লেখাটি আছে, এখানে যদি ক্লিক করি আমাদের আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রিন্ট করে আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। এইভাবে আমরা খুব সহজেই একটি আইডি কার্ড ডাউনলোড করতে পারি। আপনাদের যদি এনআইডি কার্ড ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে আপনার সমস্যা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব।